নমস্কার বন্ধুরা, আজ আমি শীতের একটা বিশেষ রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে। শীতের দিনে গাজরের হালুয়া যেন সবার প্রিয়। গাজর কুড়িয়ে তারপরে গাজরের হালুয়া বানানো অনেক খাটনির কাজ, তাই আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গাজরের হালুয়াটা বানানো যায়। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতন গাজর। প্রথমে গাজরগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিলাম। গাজরগুলোকে একটা পিলারের সাহায্যে ভালো করে ছুলে নেব। ছোলা হয়ে গেলে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে গাজরগুলোকে জল ঝরাতে রেখে দেব। এবার গাজরগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নেব। একটা প্রেসার কুকারে 4 টেবিল চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে আসলেই আগে থেকে কেটে রাখা গাজরগুলো তার মধ্যে দিয়ে দেব। পাঁচ থেকে 7 মিনিট গাজরগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। গাজর থেকে যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখনই বুঝে যাবেন যে ভাজাটা হয়ে গেছে। ঠিক এই সময়তেই আমরা কিন্তু 1 কাপ আগে থেকে গরম করা দুধ এর মধ্যে দিয়ে দেব। এরপর কুকারের ঢাকনা দিয়ে আটকে নরম হওয়া পর্যন্ত আমরা সিটি দেব। ওই 1টা কিংবা 2টো সিটি দিলেই যথেষ্ট। গাজর নরম হয়ে গেলেই কুকারের ঢাকনা খুলে গাজরগুলোকে ম্যাশার দিয়ে ভালো করে চটকে নেব। এবার একটা প্যানে চটকানো গাজরগুলোকে ঢেলে দিতে হবে। তারপর তার মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা থেতো করা এলাচ। আমরা হাই ফ্লেমেই এটাকে নেড়ে যাব। হালুয়া থেকে যখন দুধটা শুকিয়ে আসবে, তখন ধীরে ধীরে আমরা এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমরা দেব 100 গ্রাম খোয়া ক্ষীর, সেটা আমরা দুবারে দেব। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে নাড়তে হবে। একদম যখন শুকিয়ে আসবে তখন আমরা আবারও একবার খোয়া ক্ষীরটা দিয়ে দেব। 2টো ব্যাচে দেব, তাতে ভেতরের যে দুধের অংশটা আছে সেটা শুকিয়ে আসবে আর একটা ভালো থিক টেক্সচার আসবে হালুয়াতে। খুব সুন্দরভাবে হালুয়াটা এবার শুকিয়ে এসছে। এবার আমরা আরেকটা প্যানে একটু ঘি গরম করে নেব। তার মধ্যে মনের মতন যা যা ড্রাই ফ্রুটস আছে সেগুলোকে একটু রোস্ট করে সেটাকে আমরা হালুয়ার মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে শেষবারের মতন একবার নেড়ে আমরা হালুয়াটা নামিয়ে নেব। হালুয়াটা দেখে মনে হচ্ছে একটু ময়েশ্চার আছে, বাট এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। কত সহজেই আর কম সময়ে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। ওপর থেকে ড্রাই ফ্রুটস গার্নিশ করে ঠান্ডা হলে পরিবেশন করুন। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।